আসসালামু আলাইকুম। নাগোর্নো কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে ২০২০ সালের যুদ্ধে বিশ্ব প্রথমবার দেখেছে ড্রোনের বিস্ময়কর সাফল্য। এ যুদ্ধে তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোনের সাহায্যে আজারবাইজান আর্মেনিয়ার আর্মিকে পুরোপুরি বিধ্বস্ত করে দেয়। এর ফলে ৩০ বছর পর আজারবাইজান আর্মেনিয়ার দখল থেকে উদ্ধার করে নাগোর্নো কারাবাখ। এরপর ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে বর্তমানে চলমান ইরান যুদ্ধে বিশ্ব দেখল বাইরাক্তারের চাইতেও ১০০ গুণ কম দামের শাহেদ 136 নামক ইরানি অতিশয় সস্তা ড্রোনের কাছে অকার্যকর হয়ে গেছে মাল্টি-বিলিয়ন ডলারের এয়ার ডিফেন্স সিস্টেম। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুরভি দিবা। আজ থাকছে ইরানের শাহেদ ও তুরস্কের বাইরাক্তার ড্রোন নিয়ে মেহেদী হাসানের বিশ্লেষণ। বিশ্বব্যাপী শাহেদ ড্রোন প্রথম আলোচনায় আসে ইউক্রেন যুদ্ধের মাধ্যমে। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে রাশিয়া ব্যবহার শুরু করে শাহেদ ড্রোন। প্রকাশিত তথ্য অনুসারে রাশিয়া ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত ইরানের তৈরি ৫৭,০০০ শাহেদ সিরিজের ড্রোন ব্যবহার করেছে ইউক্রেনের বিরুদ্ধে। তবে বর্তমানে রাশিয়া ইরানের কাছ থেকে প্রযুক্তি সংগ্রহের মাধ্যমে নিজেরাই শাহেদ ড্রোন তৈরি করছে। শাহেদ ড্রোনের রাশিয়ান ভার্সনের নাম জেরা-1, জেরান-2। তবে ইরানের তুলনায় রাশিয়ার শাহেদ ভার্সন অনেক বেশি শক্তিশালী। ইরানের শাহেদ ড্রোন প্রথম প্রকাশ্যে আসে ২০২১ সালে। ওই বছর জুলাই মাসে ইসরায়েলি মালিকানাধীন তেলবাহী জাহাজ মার্সার স্ট্রিটে হামলা চালায় নতুন এ ড্রোনের সাহায্যে। ওই হামলায় একজন ব্রিটিশ ও একজন রোমানিয়ার নাগরিক নিহত হন। ধারণা করা হয় এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে সৌদি আরবের আবগাইক ও খুরাইস তেল স্থাপনায় হামলাতেও ইরান এই ড্রোন ব্যবহার করে। রাশিয়া ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে একদিনে সর্বোচ্চ ৮০০ শাহেদ ড্রোনের মাধ্যমে ইউক্রেনে হামলা চালায়। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে হাজার হাজার শাহেদ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের মিসাইল মজুদ নিঃশেষ করার কৌশল হিসেবে। কারণ এসব শাহেদ ড্রোন আকাশে প্রতিহত করতে ইউক্রেনকে হাজার হাজার পাল্টা মিসাইল ছুড়তে হয়েছে আকাশে। তাছাড়া রাশিয়া প্রতিবার কয়েকশো শাহেদ ড্রোনের সঙ্গে অল্প সংখ্যক ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের বিরুদ্ধে হামলা চালায়। মূলত ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতেই ঝাঁক বেঁধে এই হামলা চালানো হয়, যাতে ড্রোনের আড়ালে আরও বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যে আঘাত করতে পারে সফলভাবে। এছাড়া রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে শাহেদ ড্রোন ব্যবহার করেছে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে। এক্ষেত্রে শাহেদ ড্রোন খুবই কার্যকর প্রমাণিত হয়েছে। ইরান ও রাশিয়ার মতো একই কৌশল ব্যবহার করছে ইসরায়েল ও বিভিন্ন আরব দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার ক্ষেত্রে। ইরানের লক্ষ্য শাহেদ ড্রোন হামলা প্রতিহত করার মাধ্যমে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও বিভিন্ন আরব দেশের ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ নিঃশেষ করা। ইরানের লক্ষ্য প্রতিপক্ষের অস্ত্রের মজুদ শেষ করা ও ক্লান্ত করা। একে বলা হয় নিবৃত্তকরণ কৌশল। আর এই কৌশলের ক্ষেত্রে ইরানের তুরুপের তাস শাহেদ 136 ড্রোন। এরপর তারা তাদের মূল ব্যালিস্টিক মিসাইল ব্যবহারের উপর জোর দেবে। ইরান যুদ্ধের প্রথম এক সপ্তাহে ২০০০ শাহেদ ড্রোন ব্যবহার করেছে। আরবের সমস্ত ঘাঁটিতে ইরানের এই ড্রোন হামলায় শুরুতেই বড় মাত্রায় ধাক্কা খায় যুক্তরাষ্ট্র, যার জন্য তারা প্রস্তুত ছিল না। কারণ যুক্তরাষ্ট্রের বিশ্বাস ছিল হামলার সঙ্গে সঙ্গে ইরান সরকারের পতন ঘটবে এবং দেশটি তাদের দখলে আসবে। কিন্তু আরবে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার ফলে যুক্তরাষ্ট্র যেমন বেকায়দায় পড়েছে, তেমনি তীব্র চাপের মুখে পড়েছে তার মিত্র এসব দেশগুলোর পক্ষ থেকে। শাহেদ ড্রোন সাধারণত আগে থেকেই ঠিক করে দেয়া জটিল পথ ধরে উঠতে সক্ষম। রাডার ফাঁকি দেওয়ার জন্য এগুলো নিচ দিয়ে উড়ে যায়। এই ড্রোনগুলো দূর থেকে অপারেটরের মাধ্যমেও নিয়ন্ত্রণ করা যায়, যার ফলে একদম শেষ মুহূর্তেও এগুলো দিক পরিবর্তন করতে পারে। শাহেদ 136 ড্রোন ৩.৫ মিটার দীর্ঘ এবং এর ডানার বিস্তার ২.৫ মিটার। এটি প্রতি ঘন্টায় ১২০ মাইল গতিতে ছুটতে পারে এবং ৫০ কেজি ওজনের বোমা বহন করতে পারে। ব্যালিস্টিক মিসাইলের তুলনায় এটি দামে খুবই সস্তা এবং তৈরি করাও সহজ। ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি, সমন্বিত ও মোতায়েনের জন্য বড় অবকাঠামোর প্রয়োজন হয়। কিন্তু শাহেদ ড্রোন একটি গ্যারেজে সমন্বিত করা যেতে পারে এবং একটি পিকআপ ট্রাকের পেছন থেকে এটি উৎক্ষেপণ করা যায়। ইউক্রেনে পাওয়া রাশিয়ার ছোড়া শাহেদ ড্রোনের বিভিন্ন ধরনের ওয়ারহেড পাওয়া গেছে, যেখানে
যেখানে দেখা যায় কিছু ফেলে দেয়া বা অন্যান্য যুদ্ধাস্ত্র থেকে প্রাপ্ত বর্জ্য থেকে সংগৃহীত জিনিস ব্যবহার করা হয়েছে। শাহেদ ড্রোন একটি আকাশচুম্বী ভবনকে ধসিয়ে দিতে না পারলেও যথেষ্ট ক্ষতি করতে পারে। এর পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত। একটি শাহেদ ড্রোন তৈরিতে গড়ে খরচ হয় 20 থেকে 50 হাজার মার্কিন ডলার। অন্যদিকে একটি সাধারণ ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে 10 লাখ থেকে 1 কোটি ডলার পর্যন্ত ব্যয় হয়। আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি ইন্টারসেপ্টর তৈরিতে খরচ হয় 30 লাখ থেকে 1 কোটি মার্কিন ডলার। সপ্তাহে 1000 ড্রোন তৈরি করার সক্ষমতা রয়েছে ইরানের। তাদের যুদ্ধ কৌশলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ঝাঁকে ঝাঁকে শাহেদ ড্রোন কোনো লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা, হামলা ঠেকাতে গিয়ে যে কোনো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দেয়া। কেননা যত কম সময় এবং খরচে শাহেদ তৈরি করা যায়, ইন্টারসেপ্টর তৈরির সময় ও ব্যয় দুটোই তার তুলনায় অনেক বেশি। ইরান যদি উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে হামলার এই তীব্রতা অব্যাহত রাখে, তাহলে শিগগিরই হামলা ঠেকাতে হিমশিম খাবে মধ্যপ্রাচ্যের দেশগুলো। দ্য টেলিগ্রাফকে এই বিষয়ে ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ ফাবিয়ান হফম্যান বলেছেন, ইরানের হামলা ঠেকাতে প্রচুর ইন্টারসেপ্টর ব্যবহার করছে উপসাগরীয় দেশগুলো। প্রতিরোধের এ ধারা বেশি দিন বজায় রাখা যাবে না। হফম্যানের দাবি, সংযুক্ত আরব আমিরাতের কাছে হাজারখানিক ইন্টারসেপ্টর রয়েছে। কুয়েত ও বাহরাইনের কাছে এ সংখ্যা যথাক্রমে 500 ও 100টি। ইরানের কাছে এখনও 2000-এর বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ইরানের ড্রোন ঠেকাতে গিয়ে উপসাগরীয় দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে ধসিয়ে দেওয়ার চেষ্টা করবে ইরান। এরপর শুরু হতে পারে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোই ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়ে ওঠে। ইরানের সমরবিদেরা ধারণা করছেন, এভাবে মিত্রদের যথেষ্ট চাপে রাখলে মার্কিন জোটকে যুদ্ধ চালিয়ে যাওয়া থেকে নিবৃত্ত করা যাবে। তবে ততক্ষণ পর্যন্ত ইরান টিকে থাকতে পারবে কিনা সেটি একটা প্রশ্ন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়, অত্যাধুনিক মার্কিন প্রযুক্তির আশীর্বাদে উপসাগরীয় দেশগুলো এখন পর্যন্ত ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কামিকাজে ড্রোনের হামলা থেকে নিজেদের রক্ষা করতে পারছে। তবে হামলার তীব্রতায় কাতার, কুয়েত ও বাহরাইনের অস্ত্রের মজুদে মারাত্মক চাপ পড়েছে। কারণ প্যাট্রিয়ট ও থার্ডের মতো শত কোটি ডলার মূল্যের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি ব্যালিস্টিক বা ড্রোন ঠেকাতে 2-3টি ইন্টারসেপ্টর প্রয়োজন হয়। ইরান এবং রাশিয়ার তৈরি শাহেদ ড্রোন প্রতিহত করার জন্য ইউক্রেন বাধ্য হয়েছে সস্তা দামের পাল্টা ইন্টারসেপ্টর তৈরি করতে। এর নাম শাহেদ হান্টার। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে চাপে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুদ। এমন পরিস্থিতিতে ইউক্রেনের তৈরি ইন্টারসেপ্টর বা শাহেদ হান্টার ড্রোন কিনতে আগ্রহ দেখাচ্ছে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো। এই তথ্য প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শাহেদ ড্রোন ইতিমধ্যে ইরানের পক্ষ থেকে বড় হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। বাহরাইনে যুক্তরাষ্ট্রের 5ম নৌবহর ঘাঁটিতে এই ড্রোন হামলার ফলে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। এছাড়া কুয়েতে মার্কিন সেনাবাহিনীর একটি লজিস্টিক ক্যাম্পে এবং সৌদি আরব ও কুয়েতে মার্কিন দূতাবাসে সরাসরি আঘাত এনেছে শাহেদ ড্রোন। বাহরাইনের ঘাঁটিতে এই ড্রোন দিয়ে একাধিকবার হামলা করা হয়েছে। ফোর্বসের খবরে আরও বলা হয়েছে, ইরানের একটি ড্রোন কাতারের AN/FPS-132 প্রারম্ভিক সতর্কতা রাডারে আঘাত এনেছে। এটি $1.1 বিলিয়ন ব্যয়ে নির্মিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ট্র্যাকিং সিস্টেম। এছাড়া ইরানি ড্রোনগুলো মধ্যপ্রাচ্যে সুরক্ষিত নয় এমন তেল ও গ্যাস স্থাপনাগুলোতে আগুন ধরিয়ে দিতে শুরু করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের শাহেদ ড্রোনের অনুকরণে লুকাস নামের একটি ড্রোন তৈরি করেছে। প্রকাশিত একটি খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ব্যবহার করছে সস্তা দামে সেই লুকাস ড্রোন। এভাবেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে ইরানের শাহেদ ড্রোন ও পাল্টা শাহেদ ড্রোন ব্যবস্থা। ভবিষ্যতে যে কোনো যুদ্ধে তাই তুরস্কের বিভিন্ন ড্রোনের সঙ্গে অপরিহার্য যুদ্ধাস্ত্র হতে যাচ্ছে ইরানের শাহেদ নামক আত্মঘাতী বা কামিকাজে ড্রোন। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।